দুনিয়ার মুসলমান শুনে ল, নবীজি বলা পর সাহাবীরা বলে হুজুর গো এই কাজ যদি আমরা একাধিকবার করি নবী গো, নবী বললেন সাহাবীরা রে যতবার তুমি করবা, যতবার তুমি এই কাজটা করবা, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যায়। বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। নবী বলেন, সাহাবীরা বলে হুজুর কাজটা যদি একাধিকবার করি, নবী বলে যতবার তুমি খুশি, যতবার তুমি সালাম দিবা একটা করে নেকি তোমার আমল নামায় লেখা হবে। যাদের যাদের মা বাবা আছে একটু হাত দুইখানা দেখি দি। রব্বে কারীম, আমাদের তো অনেকেরই মা বাবা সবারই আছে ফিরায়, অনেকেরই নাই। নবীর সাহাবীরা রে চোখের পানি ছেড়ে কাঁদে। নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা কেন কাঁদো? সাহাবীরা বলে নবী গো, নবী গো কেন কান্দি আজকে? এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে শুনতাম, 10টা দিন আগে মারে হারাইলাম, বাবারে হারাইলাম, আজকে অনেকে আব্বারে হারাইছেন, মারে হারাইছেন, কেমন দরদি আমাদের মধ্যে নাই। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, নাই সন্তান জিন্দা, বাবাও নাই, দাদা জিন্দা, নাতি নেই। আল্লাহ কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। এ রব্বি কারীম, কত মানুষ ক্ষোভের ঘরে মারা যায়, কত মানুষ রাস্তায় দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়। এ মাবুদ, যেদিন আমাদেরকে বিদায় ডাক এসে যাবে রে আল্লাহ, সেদিন যেন জান্নাতের বাগানে কালেমা পড়তে পড়তে মরতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দিও, আমিন। আমার নবী ডাক দি বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে নবী গো কিছুদিন আগে আমাদের মা বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে, এত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি নবী গো। যদি আমলটা আগে পাইতাম কতই না উপকার হতো। নবী গো আমাদের তো মাও নাই, আমাদের তো বাবাও নাই। আমার নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মাও নাই, আমি নবীর বাবাও নাই। যখন মায়ের কোলে রে, মায়ের গর্ভে যখন আমি 6 মাস, তখনও মার গর্ভে আছে। আমার আব্বা জান কাল্লা দুনিয়া থেকে নিয়ে গেছে। আমি দুঃখিনী সন্তান, একটা বারো বাবাকে আমি চামড়ার চোখ দিয়ে দেখতে পারি নাই, শরীয়তের চোখ দিয়ে দেখতে পারি নাই। সাহাবীরা শোন, যখন আমার বয়স 6 বছর, মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। মারে বিদায় করে বড় পাগল হয়ে গেলাম, বড় কষ্ট পাইলাম। মায়ের পরে দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল 6 বছর 7 মাস বয়সে। দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কেউ নাই রে। আর আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে জানাই আমার নবী কাঁদতে রে। সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখে পানি রে। দূরে যা, দূরে
আযাব। আমার হাবিবরে জানে যারা মাকে হারাইছে, বাবারে হারাইছে, ওই 7টা হকের ভিতরে পিতা মাতা ইন্তেকালের পরে 7টা হক, এই হকের মধ্যে 1 নম্বরই তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নম্বর সবরেশানি করা। যাও রে জিবরিল যাও যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমার নবী নাই রে আমি এই নবীজির প্রেমেতে দেওয়ানা, আমি ওই নবীজির প্রেমেতে দেওয়ানা। নূরের নবী মায়ার নবী আমার, নূরের নবী মায়ার নবী, আরে কোথায় যাইয়া লুকাইলা দেখা দাও, দেখা দাও নবী গো একবার আসিয়া। বলেন দেখা দেন, দেখা দেন নবী গো একবার। নূরের নবী মায়ার নবী আমার, নূরের নবী, জোরে নূরের নবী মা, এর কোথায় যায় লুকাইলা দেখা দেন, দেখা দেন নবী গো একবার আসিয়া। বলেন দেখা দেন নবী গো। কত দুশ্মনেরা দেখল আপনারে নবী গো, কত দুশ্মনেরা দেখল আপনারে নবী গো। ওরে উম্মত হইয়া দেখলাম না তাই আসে খোয়া, ওগ দুঃখ তাই মোর অন্তরে নবী, দুঃখ তাই মোর অন্তরে, যে দেখা দেন, দেখা দেন নবী গো একবার আসিয়া। বলেন দেখা দেন, কি করবো, আপনাদের ঘুমাইলে তো হইব না বাবা, যদিও আর অল্প একটু আলোচনা, আধা ঘন্টা একটু কষ্ট করেন, তারপরে ছেড়ে দিন ইনশাল্লাহ। এর নূরের নবী মায়ার নবী, নূরের নবী, জোরে আরে কোথায় যায়া লুকাইলা, বলেন কোথায় যায়া দেখা দেন, দেখা দেন নবী গো একবার আসিয়া। বলেন দেখা দেন। আমরা নবী কান্দি গো বসে বিবারিয়ার জমিনে, নবী গো বিবারিয়ার জমিনে। আপনি কান্দেন মায়ার গনবী মদিনার বুকে, আপনি কান্দেন মায়ার গনবী মদিনার বুকে। আরে অনেক দূরে আমার বাড়ি, অনেক দূরে, ও নবী পাইব কেউ রে আপনারে, আমি পাইব আপনারে, দেখা দেন,
দেখা দেন নবী গো একবার আসিয়া বলেন দেখা দেন নবী প্রেমের ছবি নূরে ওরে কোথায় দায়া লুকাইলা বলেন দেখাও দেন নবী গো একবার আসিয়া বলেন দেখা দেন আমার ভাইরা রাসূলুল্লাহর দিদার যদি কোনো ব্যক্তি চায় আমার বাবারা গভীর মনোযোগ বলতেছিলাম মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্না নিচার ইন্না আল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই এমন একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি নাম হলো শিবলি রহমাতুল্লাহ জোরে বলেন মারহাবা এরে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়া কান্দে গো চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কান্দে এক বালক দেখে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়া কত মানুষ মদিনা জিয়ারতে যায় কত মানুষ রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে ওই বালকটা রাসূলুল্লাহ রওজার পাশে যায় কান্দে আব্বা আব্বা বলে চোখের পানি ছেড়ে কান্দে আব্বু 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 বলে কান্দে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে বালকের চোখে পানি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বালক রে তুমি কেন কাঁদো তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরে রে বালক ডাকতে বলে হুজুর আমি আমার মনের দুঃখ কি করে বলবো আমার মনের ব্যথা আপনারা কি করে জানাবো গো হুজুর আমি এমন অসহায় আজকে আমি মক্কা মদিনা ঢুকে আগমন করেছি কত মানুষ হজ করতে এসেছে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে এসেছে কত মানুষের চেহারা আমার আব্বার ওই চেহারার লগে মিলে যায় কত মানুষের নামের সঙ্গে আমার আব্বার নামটা মিলে যায় অথচ এত হাজিদের মধ্যে আমার আব্বা নাই এত হাজিদের মধ্যে আমার আব্বা জান নাই আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক তোমার আব্বা কি মদিনে আসছে বলে না আমার আব্বা গরিব মানুষ আমার আব্বা জান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত সব মুসল্লি বাইরে হয়ে যেত ওই মসজিদের মধ্যে বইয়া ওর আব্বা জান শুধু কাঁদতো আমি বলতাম আব্বা তো সব মুসল্লি বাইর হয়ে গেছে ইমাম সাহেব বাইর হয়ে গেছে মুয়াজ্জিন বাইর হয়ে গেছে আপনি মসজিদের মধ্যে বয়া কাঁদেন দেখতাম আমার আব্বা জান ওই যায় নামাজের মধ্যে বইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো আর বলো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার বাবা জোরে জোরে বলেন না এরে সালাম আমি করব গিয়া সালাম এরে নবীজির রওজা আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় এই
আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে বর করি। আল্লাহ, আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় এর করি কিছু পায়, আমার মনে বড় আল্লাহ। আজকে যে সমস্ত ভাইয়েরা আজকে এই মাহফিলে বসেছে, একটা বারের জন্য বলে মদিনা নিয়ে যায়, একটা বার বলে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে দিও মালিক। কতজনকে কত জায়গা নিলা রে, আজকে এই মাহফিলের ময়দানে আশিকরা বসে কান্দে, একটা বার রাসূলুল্লাহর দিদার কপালে দিয়ে দিও, একটা বার রাসূলের রওজা জিয়ারত করার সুযোগ করে দিও আল্লাহ, যেন মদিনায় যাইয়া নবীজির রওজা খানা দু নয়ন ভরে দেখতে পারি আল্লাহ, নবীজির রওজা খানা যেন চুমা দিতে পারি, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে মাসুমের মাসুম যেন হইতে পারি আল্লাহ। এমন নবীরে একবার স্বপ্নের মধ্যে দেখায়া দিও রে আল্লাহ। আশিকেরা কান্দে, কত মানুষ শীতের মধ্যে ঘুমায়া গেছে আল্লাহ, এই মহল্লার কত মানুষ বিছনায় পিঠ লাগা দিছে, কিছু আশিকেরা এখনো এই কনকনে শীতের মধ্যে বয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? এই আশিকের চোখের পানিগুলো কবুল করে নিও, এই আশিকের মদিনার মনোয়ারায় পৌঁছায়া দিও, রাসূলুল্লাহর উম্মত বলে স্বীকৃতি দিয়া দিও, ডানাতে আমল নামা দিয়ে দিও। রব্বে কারীম, কত হাজি মদিনায় যায় হজ করতে, এই গোলামেরা যাইতে পারি না রে। আহলে সুন্নাতুল জামাতের ব্যানারের মাহফিলে গোলামেরা কান্দি, ও রব্বে কারীম, একবার হলো জোরে রাসূলুল্লাহর রওজা আমরা স্বপ্নেই দেখতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো রে যুবক? যুবক বলে, হুজুর আমার আব্বা জান ছিল গরিব মানুষ, এরে ওই যায় না মাঝে বয়া বয়া কান্দো মদিনার পানে চাইয়া। আমার আব্বাজান মারা গেছে, আব্বাজান মদিনা আসতে পারে নাই। আমি দিনে দিনে বড় হলাম, ব্যবসা কাজ করলাম, টাকা পয়সা রোজগার করেছি, আজকে মদিনা জিয়ারত করতে এসেছি। এসে দেখি কত লক্ষ লক্ষ হাজি, লাখ লাখ হাজি ভাইরা রে রাসূলুল্লাহর রওজার পাশে চুমা খায়, নবীর রওজা ধরে ধরে কান্দে। লক্ষ লক্ষ হাজি ভাইরা চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহর বন্ধু ও হুজুর, আজকে আমার বাবার রঙের কত মানুষ দেখতে পায়, বাবার চেহারার সঙ্গে মিলে যায়, বাবার নামের সঙ্গে মিলে যায়, কিন্তু আমার আব্বা জানলে দেখতে পাই না।
এই বুকে কষ্ট নিয়া রাসূলুল্লাহর রওজার পাশ দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা বলে কান্দি, জোরে বলে মারহাবা। কেমন সন্তান আর কেমন বাবা। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ দুই রাকাত নামাজ পড়ে ডাকতে বলে, আল্লাহ জীবনে তো আমার জন্য কিছু চাই নাই রে, ও মদিনাওয়ালা তোমার আশেক তোমার রওজার পাশে দাঁড়ায় কান্দে, ও রব্বে কারীম আমি আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ দোয়া করি এই যুবকের বাবা শানে কবরের সঙ্গে মদিনাওয়ালার কবর রওজা পাকের যোগাযোগ করায়া দাও। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ, আল্লাহর ওলি যখন কারোর পক্ষে চলে যায় ভাগ্য খুলে যায়। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে বলে, আল্লাহ জীবনে তো আমি আমার জন্য কিছু চাই নাই, আল্লাহ আজকে একটা বালকের জন্য চাইতেছি, বালকটা তার বাবার প্রেমে কাঁদতেছে, এই বালকটা তার বাবারে অনেক মায়া করত, আল্লাহ তুমি মদিনাওয়ালার রওজার সঙ্গে বালকের বাবার কবরটা জিয়ারত সাক্ষাৎ করায় দাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ যখন এই দোয়াটা করছে আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে ফেলেছে। আর একটু জোরে বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব, ছেড়ে দিব, কষ্ট হচ্ছে আপনাদের। এই তো একটা বাজলে ছেড়ে দিব, আর 7-8 মিনিট আছে।